লা ইলাহার দাওয়াত এমন ভাবে প্রচার করতে হবে যেন এমন একদল যুবক তৈরি হয়ে যায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবে। হয়তো বিজয় নয়তো শাহাদত, আল্লাহর জন্য জীবন বাজি, মারলে শহীদ বাঁচলে গাজী। এরকম যখন একদল যুবক মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ সেদিন আল্লাহর জমিনে সমস্ত মানব রচিত সমস্ত তাগুতের আইন বাতিল করে কোরআনের আইনকে কায়েম করা সম্ভব। যতদিন শ্বাস নেব আমার ইসলামকে বাঁচিয়ে রাখবো, যতদিন বেঁচে থাকবো নির্যাতিত মানুষকে নিপীড়ন থেকে রক্ষা করে যাব। আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই। কোন পাতা দিয়া বড়ই, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোন মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতেছি, 1 টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আমার নবী কোনদিন ভিক্ষা করেন নাই। আমার নবী অন্যদের মুখাপেক্ষী থাকেন নাই। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী সেনা প্রধান ছিলেন, আমার নবী বিচারপতি ছিলেন। তিনি বিচার করেছেন কোরআন দিয়া, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়া, তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন। আজকে সেই উম্মত মুহাম্মদী আজকে আমরা কোথাও নাই। লা ইলাহার দাওয়াত এমন ভাবে প্রচার করতে হবে যেন এমন একদল যুবক তৈরি হয়ে যায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবে। হয়তো বিজয় নয়তো শাহাদত, আল্লাহর জন্য জীবন বাজি, মারলে শহীদ বাঁচলে গাজী। এরকম যখন একদল যুবক মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ সেদিন আল্লাহর জমিনে সমস্ত মানব রচিত সমস্ত তাগুতের আইন বাতিল করে কোরআনের আইনকে কায়েম করা সম্ভব।